গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। ত্রিপুরা সরকারের সিদ্ধান্তে, ত্রিপুরার মন্ত্রিসভার সিদ্ধান্তে বিদ্যুৎ, ফরেস্ট এবং শিক্ষা দপ্তর থেকে নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় পিউন নিয়োগ করা হচ্ছে। ম্যাক্সিমাম মাধ্যমিক, আইটিআই, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কর্মচারী, ইঞ্জিনিয়ার, অফিসার নিয়োগ করা হচ্ছে। আমরা ডিটেলস চাকরির বিজ্ঞাপনটা দেখে নেব, কি কোয়ালিফিকেশন, কি স্যালারি, কি যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ত্রিপুরা মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাবো এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসার জন্য, এই ধরনের চাকরির সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন আমরা ডিটেলস চাকরির বিজ্ঞাপনটা দেখে নিচ্ছি। প্রথমত, আগরতলা যে স্মার্ট সিটি আছে, ত্রিপুরা সরকারের অধীনস্থ একটি সংস্থা, তাতে নিয়োগ হবে। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের নিয়োগ হবে। এসসিআরটিতে নিয়োগ হবে, এসসিআরটি অর্থাৎ আমাদের শিক্ষা দপ্তরের নিয়োগ হবে। ত্রিপুরা জুট মিলে নিয়োগ হবে, যেটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে চলে আসে। তারপরে আমাদের জিএ, গুড গভর্নেন্স ডিপার্টমেন্টে নিয়োগ হবে জাইকা প্রজেক্টে, নিয়োগ হবে ফরেস্ট ডিপার্টমেন্টে। সব মিলিয়ে 37 ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে, 37 ক্যাটাগরির জব রোল বেরিয়েছে। এক এক করে প্রত্যেকটা জব বিষয়ে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। প্রথমত, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের অধীনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বেতন 60,000 টাকা, জুনিয়র ইঞ্জিনিয়ারের বেতন 40,000 টাকা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কোয়ালিফিকেশন বলা হয়েছে সিভিলে ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। আর জুনিয়র ইঞ্জিনিয়ারের যে কোয়ালিফিকেশন বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। ইলেকট্রিক্যাল, সিভিল, আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন। পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরে। ইলেকট্রিক্যাল, সিভিল, আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। তাছাড়া ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে 27 জন। তার কোয়ালিফিকেশন কি দেখব। জুনিয়র অপারেটর নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন বিদ্যুৎ দপ্তরে 17 জন। তার কোয়ালিফিকেশন আমরা দেখব। প্রথমত, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টের যে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নিই। মাধ্যমিক অন ইজ ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন পাস আউট হতে হবে, মাধ্যমিক পাস আউট হতে হবে যদি আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই। বিদ্যুৎ দপ্তরে 12,724 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। 40 বছর ম্যাক্সিমাম এজ, 5 ইয়ার্স এসসি এসটির জন্য রিল্যাক্সেশন দেওয়া হবে। তবে মাধ্যমিক পাশের সাথে কিন্তু আইটিআই পাস আউট হতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 27খানা পোস্ট। তাছাড়া জুনিয়র অপারেটর নিয়োগ করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পাওয়ার ট্রান্সমিশনে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 17খানা জুনিয়র অপারেটরের। জুনিয়র অপারেটরের জন্য মাধ্যমিক পাস আউট হতে হবে, সাথে আইটিআই থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। 14,981 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে জুনিয়র অপারেটর পোস্টের জন্য। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 27,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং আমরা যে ইঞ্জিনিয়ারিং বিভাগে যে নিয়োগটা হচ্ছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে, টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রে বলতে ডিগ্রি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল যারা ডিগ্রি পাস আউট করবে বসে আছে 45,000 টাকা বেতন। সিভিলে যারা ডিগ্রি পাস আউট করবে বসে আছে 45,000 টাকা বেতন। আইটি, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সের যারা ডিগ্রি পাস আউট করবে বসে তারা অ্যাপ্লাই করতে হবে, 45,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন যারা ডিগ্রি পাস আউট করবে বসে তারা অ্যাপ্লাই করতে হবে, 45,000 টাকা বেতন দেওয়া হবে। এবং টেকনিক্যাল অফিসার গ্যাট বিতে যেটা বলেছে ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, আইটি হোক, কম্পিউটার সায়েন্স হোক বা ইলেকট্রনিক কমিউনিকেশন হোক, প্রত্যেকটা ক্যাটাগরিতে ডিপ্লোমা পাস আউট হোক, তাহলে অ্যাপ্লাই করা যাবে। 33,893 টাকা বেতন হবে। তাহলে বিদ্যুৎ দপ্তরের সবচেয়ে বড় সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্রুপ সি ক্যাটাগরিতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, জুনিয়র অপারেটর নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরে। এই সুযোগটা কিন্তু কোনোভাবে হাতছাড়া করবে না। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর, ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি কিন্তু বারবার কিন্তু বিদ্যুৎ দপ্তরে বেরোবে না। এরপরে জুট মিলে কোম্পানি সেক্রেটারি এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নিয়োগ করা হচ্ছে। 75,000 টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে। কোম্পানি সেক্রেটারির জন্য সিএস পাস আউট হতে হবে, আর চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের জন্য মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে কমার্স থেকে, সাথে এমবিএ, এসিএ বা AICAEE পাস আউট হতে হবে। 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। 75,000 টাকা বেতন দেওয়া হবে। তাছাড়া সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে, 60,000 টাকা বেতন দেওয়া হবে।
সুপারভাইজার নিয়োগের যে ন্যূনতম কোয়ালিফিকেশন এর জুনিয়র লেভেল সুপারভাইজারি সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট এসসিআরটির অধীনে কনসালটেন্ট এবং গ্রাফিক ডিজাইনার নিয়োগ করা হচ্ছে 3 জন। কনসালটেন্টের জন্য পোস্ট গ্রাজুয়েশন পাস আউট হতে হবে এবং গ্রাফিক ডিজাইনের পোস্টের জন্য গ্রাজুয়েশন পাস আউট হতে হবে আর্ট অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। 30 থেকে 35,000 টাকা পার মাস স্যালারি দেওয়া হবে। এসসিআরটি আন্ডারে টেকনিক্যাল কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে 2 জন, 30,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে অবশ্যই ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, পাস আউট হতে হবে, 25,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। ক্যামেরাম্যান নিয়োগ করা হচ্ছে 25,000 টাকা পার মান্থ, 2টা পোস্ট বেরিয়েছে, গ্রাজুয়েশন পাস আউট হতে হবে। তাছাড়া এসসিআরটির অধীনে ভিডিও এডিটার নিয়োগ করা হচ্ছে আপনাদের জার্নালিজমে মিডিয়াতে, পোস্ট গ্রাজুয়েশন পাস আউট হতে 25,000 টাকা বেতন। স্ক্রিপ্ট রাইটার নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। স্ক্রিপ্ট রাইটারের জন্য পোস্ট গ্রাজুয়েশন পাস আউট হতে হবে রেকুনা ইউনিভার্সিটি থেকে, 25,000 টাকা পার মান্থ বেতন। আর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 22,000 টাকা পার মান্থ এক বেতন দেওয়া হবে। গ্রাজুয়েশন পাস আউট হতে হবে, সাথে ডিসিএ থাকতে হবে। ডিসিএ যে ডিপ্লোমা কোর্সটা কম্পিউটার সেটা থাকতে হবে। গুড গভর্নেন্সতে মনিটরিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেছে 25,000 টাকা বেতন। জাইকা প্রজেক্টে আমাদের কমিউনিটি অর্গানাইজার, প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। কমিউনিটি অর্গানাইজারের জন্য গ্রাজুয়েশন পাস আউট অ্যাপ্লাই করা যাবে, 20,000 টাকা বেতন। প্রোগ্রাম ম্যানেজারের জন্য 60,000 টাকা বেতন ধার্য করা হয়েছে। ন্যূনতম কোয়ালিফিকেশন চার্টার অ্যাকাউন্টেন্ট পাস আউট হতে হবে। জাইকা প্রজেক্টে সাব ডিভিশনাল ডাটা অ্যানালিসিস নিয়োগ করা হচ্ছে এবং কম্পিউটার অপারেটর নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার অপারেটরের জন্য গ্রাজুয়েশনের সাথে কম্পিউটারে ডিসিএ 1 বছরের ডিপ্লোমা পাস আউট হতে হবে। আর সাব ডিভিশন ডাটা অ্যানালিসিসের জন্য ন্যূনতম গ্রাজুয়েশন পাস আউট হতে হবে সায়েন্স বিভাগে। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে, গ্রাজুয়েশন পাস আউট হতে হবে, 25,000 টাকা বেতন। ল্যাবলেট কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে, গ্রাজুয়েশন পাস আউট হতে হবে, 20,000 টাকা বেতন। পিওন নিয়োগ করা হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে, 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে, 12,000 টাকা বেতন। অ্যাকাউন্ট অফিসার নিয়োগ করা হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে, সিএ বা আইসিডব্লিউ পাস আউট হতে হবে, 40,000 টাকা পার মান্থ বেতন। সিনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে, একটা পোস্ট বেরিয়েছে, এমএসসি পাস আউট হতে কম্পিউটার সায়েন্সে। তাহলে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট বলি, জাইকা প্রজেক্ট বলি, এসসিআরটি বলি, জুট মিল বলি, এই সবগুলা দপ্তর থেকে সবচেয়ে বেশি যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা বিদ্যুৎ দপ্তরে হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিক পোস্টের পর যারা আইটিআই পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা শুধু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 27 জন এবং জুনিয়র অপারেটর 17 জন। এই অপরচুনিটি কিন্তু কোনোভাবে মিস করবে না। পুরো যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টটার সাথে জেআরবিটি বা আমাদের টিপিএসসি বা আমাদের বিদ্যুৎ দপ্তর কীভাবে সরাসরি জড়িত, জিআরবিটি টিপিসি কথা কেন বলছি, কীভাবে সরাসরি জড়িত সেটা আমরা জানার ভ্যাকেন্সি চেষ্টা করব। এসসিআরটি থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে 7/2026 ভ্যাকেন্সি। 13 আগস্ট থেকে 2 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। 13 আগস্ট থেকে 2 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পিউরলি কন্ট্রাক্ট বেসিস 6 to 11 মান্থ ফর কন্ট্রাক্ট বেসিসকে নিয়োগ করা হবে। সোফেদার আন্ডারে 200 টাকা পার অ্যাপ্লিকেশন ফি লাগবে। 13 আগস্ট থেকে 2 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে এসসিআরটির অধীনে এবং পুরো নিয়োগ প্রসেসটা রিটেন এক্সাম, ইন্টারভিউ, প্র্যাকটিক্যাল পুরো স্বচ্ছ উপায়ে নিয়োগ করার মাধ্যমে এসেছে। এখন কথা হলো জেআরবিটির সাথে কী বোঝো, যেমন পিওন পোস্টটা বা কম্পিউটার অপারেটর পোস্টটা, যেটা যদি জেআরবিটির মাধ্যমে নিয়োগ হতো তাহলে গ্রুপ ডিতে ফিক্সড পেতে রেগুলার পে স্কেলে বেতন দিতে হতো, ডিএ এইচআরে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হতো, কিন্তু সোফেদার নিয়োগ করলে সেই বেনিফিটটা দিতে হয় না। কন্ট্রাকচুয়াল পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করা যায়। এখন বিদ্যুৎ দপ্তরের দিনে যদি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হতো, যদি একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দপ্তরের দিনে প্রথম নিয়োগপত্র হয়, প্রথম মাসের বেতন 65 থেকে 70,000 টাকা দেওয়া হয়, 45,000 টাকা, এবং 11 মাস পরে চাকরি থাকতে পারে না থাকতে পারে, কন্টিনিউশন করা হতেই পারে, বছর কিন্তু বেতন শেয়ারে পারবে না। এখন বিদ্যুৎ দপ্তরের দিনে যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অপারেটর বলি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যদি আমরা হেল্পার বলি, হেল্পারের পোস্টে যদি চাকরি পেত, বেকার চাকরি হতো সে ভাই বোনরা, রেগুলার পোস্টে যদি চাকরি পেত পার মান্থ 22,000 হতো, রেগুলার পোস্টে চাকরি পেলে 16,000 টাকা বেসিক হতো, আর জুনিয়র অপারেটর পোস্টে চাকরি পেলে 25,000 to 30,000 বেতন হতো। যেহেতু এই পোস্টগুলো বর্তমান সরকার আসার পর রেগুলারে না কন্ট্রাকচুয়ালি নিয়ে গেছে, তাই বেতন কিন্তু 13 বা 14,000 টাকা বেতন দিয়ে কিন্তু তাদের চলে যাচ্ছে, তাদের কিন্তু আর কোনো এক্সট্রা কোনো টাকা দিতে হচ্ছে না। তাই সুবেদারদের নিয়োগ হলে আমাদের ত্রিপুরা সরকারের লাভ, ত্রিপুরা মন্ত্রিসভা লাভ। তাই ত্রিপুরা মন্ত্রিসভায় এক করে ম্যাক্সিমাম চাকরিগুলো সুবেদারদের দিয়ে দিচ্ছে, যাতে করে সুবেদারদের ম্যাক্সিমাম সংখ্যক চাকরি হতে সে ভাইবোনরা চাকরি পেতে পারে এবং কম সংখ্যক অর্থ দিয়ে যাতে বেশি লেবার বা বেশি শ্রম পাওয়া যায়। এটা রাজ্য সরকারের মেন মোটিভ। সরকারি কর্মচারীর সংখ্যা কমিয়ে আউটসোর্সিং কর্মচারীর সংখ্যা বাড়িয়ে কম টাকায় যাতে বেশি কর্মচারী পাওয়া যায়, বেশি কাজ করানো যায়, একজনের বেতন দিয়ে 3 জনকে কাজ করানো যায়, এটা বিরাট বড় একটা নদী। তাই কিন্তু কী করতে হবে,
ইঞ্জিনিয়ারিং পাস আউট করে বসে আছি, আইটিআই পাস করে বসে আছি, কিছু তো করার নেই, অ্যাপ্লাই তো করতে হবে। অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন, ছবি তো অবশ্যই 13 আগস্ট থেকে অ্যাপ্লাই করতে হবে। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই 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 জানাবেন। কীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, বিদ্যুৎ দপ্তরে কীভাবে নিয়োগ হবে, বিদ্যুৎ বোধকারী মানে পরিকাঠামোটা কী থাকে, এখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, যাকে প্রজেক্টে কীভাবে নিয়োগ হবে, ফরেস্ট ডিপার্টমেন্টের পরিকাঠামোটা, ফরেস্ট ডিপার্টমেন্টের রেগুলার পোস্টে নিয়োগ হচ্ছে না কেন, কন্ট্রাকচুয়াল কেন নিয়োগ হচ্ছে, এসিআরটির আন্ডারে এই প্রথম আমরা দেখেছি ভালো সঙ্গে ভ্যাকেন্সি বেরিয়েছে, এসিআরটি কোথায়, এসিআরটির আন্ডারে কীভাবে নিয়োগ হয়, এসিআরটির কাজ কী, মানে বিস্তারিত যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ ফর্ম ফিল আপের পর এগুলো কিন্তু আপকামিংয়ে তোমাদের অনেকটা দরকার লাগবে। ধন্যবাদ সবাইকে।